আসসালামু আলাইকুম। শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকের এই ক্লাসে। আজকে এই ক্লাসে আমরা ইউনিট 5-এর লেসন 1 পড়ব। ইতিমধ্যে আমরা ইউনিট 1 থেকে ইউনিট 4 পর্যন্ত যতগুলো লেসন আছে সবগুলো লেসন বাংলা অর্থ সহকারে পড়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে ইউনিট 5-এর লেসন 1 পড়ছি। আজকের এই লেসনের শিরোনাম হচ্ছে বেগম রোকেয়া। আমরা আজকে এই লেসনে বেগম রোকেয়া সম্পর্কে পড়ব। তো আমরা এই লেসনটা পড়া শুরু করার আগে এই লেসনের মধ্যে যতগুলো ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি আছে সেগুলো আমরা প্রথমে পড়ে আসি, তাহলে আমাদের এই লেসনটা বুঝতে সুবিধা হবে। ফেমাস বিখ্যাত, রাইটার লেখক, সোশ্যাল ওয়ার্কার সমাজসেবক, সেঞ্চুরি শতাব্দী, বিলিভ বিশ্বাস করা, রাইটস অধিকার, অপরচুনিটি সুযোগ, সোসাইটি সমাজ, এডুকেটেড শিক্ষিত, ল্যান্ডলর্ড জমিদার, কোঅপারেটিভ সহযোগী, এনকারেজ উৎসাহিত করা, অ্যাক্টিভিটি কার্যকলাপ, আপার ক্লাস উঁচু শ্রেণী, কমিউনিকেশন যোগাযোগ। এগুলো হচ্ছে আমাদের এই লেসনের ইম্পর্ট্যান্ট যেই ভোকাবুলারিগুলো আছে সেই ভোকাবুলারিগুলো। এই ভোকাবুলারিগুলো আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও পড়ে নিতে পারো। তো চলো আমরা এখন আমাদের মূল পড়ায় চলে যাচ্ছি। রিড অ্যাবাউট বেগম রোকেয়া। বেগম রোকেয়া 1880 to 1932 ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড এ সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং একজন সমাজসেবী। এখানে 1882 থেকে 1932 পর্যন্ত বোঝানো হয়েছে বেগম রোকেয়ার জীবনকাল, অর্থাৎ উনি 1880 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1932 সালে মৃত্যুবরণ করেছেন। শি লিভড ইন আনডিভাইডেড বাংলা ইন দ্য আর্লি 20th century। তিনি বিংশ শতাব্দীর শুরুতে অবিভক্ত বাংলায় বাস করতেন। শি বিলিভ দ্যাট ওমেন শুড হ্যাভ দ্য সেম রাইটস অ্যান্ড অপরচুনিটিস অ্যাজ ম্যান হ্যাভ ইন দ্য সোসাইটি। তিনি বিশ্বাস করেন যে সমাজে পুরুষ মানুষের মতো মহিলা মানুষেরও সমান অধিকার এবং সুযোগ পাওয়া উচিত। সো শি ফট ফর দেয়ার কজ থ্রু আউট হার লাইফ। তাই তিনি তাদের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। বেগম রোকেয়া ওয়াজ বোর্ন ইন এ ভিলেজ কল্ড পারিয়াবান্ধা, রংপুর ইন 1880। বেগম রোকেয়া 1880 সালে রংপুরের পারিয়াবান্ধা নামক গ্রামে জন্মগ্রহণ করেছেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর সাখাওয়াত হোসেন ইন 1896। বেগম রোকেয়া 1896 সালে খান বাহাদুর সাখাওয়াত হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হার হাজব্যান্ড ওয়াজ দ্য ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ বাঘালপুর, নাও এ ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়ান স্টেট অফ বিহার। তার স্বামী বাঘালপুরের সহকারী ম্যাজিস্ট্রেট ছিলেন, যা বর্তমানে ইন্ডিয়ার বিহার রাজ্যের একটি জেলা। হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ অ্যান্ড অলওয়েজ এনকারেজ বেগম রোকেয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটি। তিনি সবসময় বেগম রোকেয়াকে তার কার্যকলাপ চালিয়ে নিতে সাহায্য এবং উৎসাহিত করেছেন। Many upper class Muslim of Bangla at that time learned Arabic and Persian as medium of education and communication. ওই সময়ে বাংলার উঁচু শ্রেণীর মুসলিমরা আরবি এবং ফার্সি শিখত তাদের শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টং। বাট বেগম রোকেয়ার তার মাতৃভাষার প্রতি গভীর ভালোবাসা ছিল। She learned Bangla and English from her eldest brother ইব্রাহিম। তিনি বাংলা এবং ইংরেজি শিখেছেন তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে। তো এ ছিল আমাদের আজকের এই লেসন 1-এর এই প্যাসেজটি বেগম রোকেয়াকে নিয়ে। তো এখানে কিছু মাল্টিপল চয়েস দেওয়া আছে যে টিক দ্য কারেক্ট অ্যান্সার। বেগম রোকেয়া ফট ফর ওমেন্স রাইট, সি নাম্বার হবে। বেগম রোকেয়া ওয়াজ বোর্ন ইন আ ভিলেজ, এ নাম্বার হবে। রোকেয়া লাভড বাংলা। সাখাওয়াত হুসাইনস ওয়ার্কিং প্লেস ওয়াজ বাঘালপুর। বাঘালপুর ইজ এ ডিস্ট্রিক্ট ইন বিহার। তো এ হচ্ছিল আমাদের আজকের এই লেসন। আশা করি লেসনটা তোমাদের অনেক উপকারে আসবে, তোমরা এই লেসনটা বুঝতে পেরেছো। আর এই লেসনটা খুবই ইম্পর্ট্যান্ট, পরীক্ষার মধ্যেও এই লেসনটা এসে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেসনটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবে যাতে তোমাদের ক্লাসমেট যারা আছে তারা যেন দেখতে পারে। ধন্যবাদ সবাইকে।